যদি অ্যান্থোরিয়ামের গাছ হয় তাহলে এটা তো জবা ফুল, তাই না? দুজনকে একই রকম ভাববো কেন? দুটোই তো গাছ, তাই না? চলুন আরো একটা গাছ দেখাই। যেমন এই গাছটার নাম হচ্ছে পিস লিলি, তাহলে এর সঙ্গে এর বেশ কিছুটা মিল আছে বলে মনে হয়। চলুন আবার দেখি একটি উল্টো গাছ। উল্টো গাছ মানে এটি একটি ক্যাকটাস জাতীয় গাছ, মানে পাহাড়ে পর্বতে এরকম জায়গায় যেখানে জল নেই, রোদ বেশি, খাদ্য কম, সব মিলিয়েই কিন্তু ক্যাকটাস প্ল্যান্ট। তো ক্যাকটাস প্ল্যান্টের ভিন্ন ভিন্ন প্রজাতি আছে। ক্যাকটাস প্রজাতির গাছে কিন্তু ইউফরবিয়া মিলি। তাহলে আমরা কি শুধু এই কটা গাছের ব্যাপার নিয়ে জানবো? না, সমস্ত কিছু বিষয় নিয়ে জানবো। আজকে জানবো কিন্তু ফল গাছ এবং এই রকম গুটি কয়েক গাছের একেবারে পরিচর্যা সম্বন্ধে। তাহলে ক্লিয়ার করে আমরা জেনে নিতে পারি সমস্ত কিছু বিষয়, জেনে নিতে পারি ভালো করতে হবে আমাদেরকে গাছ, এই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে পারি। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। চলুন আজকে প্রথমত শুরু করি একটি ক্যাকটাস জাতীয় গাছ দিয়েই। তাহলে এই যে ক্যাকটাস জাতীয় গাছটি আপনি দেখছেন, দেখুন এই ঘনত্ব একদম ভর্তি। এটা ইউফরবিয়া মিলির একটি ভ্যারাইটি আর কি, মিনি ভ্যারাইটি মানে আমরা আগে যেটা দেখেছি সেটা কিন্তু এটা নয়, এটি বল শেপের হয়, তিনটি রং হয়, দারুণ দেখতে হয়। দেখুন এই গাছকে যখন আপনি রোপণ করবেন সব কিছু ভুলে গিয়ে শুধু বালি আর মাটি করে রোপণ করুন, তো দেখবেন 60 বালি 40 মাটি এবং ছোট টব, রোদ বেশি, জল কম, খাদ্য কম, ফুল বেশি। একদম বুঝে গেছেন? নিচে দেবেন নুড়ি, এই পর্যন্ত নুড়িটা দিতে ভুলবেন না যেন। চলুন পরের বিষয়টা দেখি। যেমন ধরুন এই গাছটার নাম পিস লিলি। তো পিস লিলি গাছ আমরা অনেকে প্রাথিফাইলাম বলি, একে অনেকে জলে করি, আবার অনেকেও কিন্তু একেবারে বালি মাটি করে করি। দেখা গেছে এই গাছটা আমরা কিন্তু কোকোপিটেও করি। দেখতে পাচ্ছেন কি সুন্দর শেকড় বেরোচ্ছে। তো শেকড় বেরোচ্ছে মানে এই শেকড়গুলো নষ্ট হতে কত সময় লাগবে? যত সময় এই কোকোপিটটা ভালো থাকবে, ভালো থাকার পরে কিন্তু কোকোপিট নষ্ট হয়ে গেলে তাহলে কিন্তু এর অবস্থাটা অবশ্যই খারাপ হবে, চিন্তা করার কিছু নেই। তাহলে এই গাছে কি ফুল পাবো না? প্রচুর ফুল পাবেন। কোকোপিটে রোপণ করবেন, প্রচুর ফুল পাবেন। কিন্তু যদি আপনি কোকোপিটে রোপণ করেন আর কি, তাহলে আপনাকে জেনে নিতে হবে কোকোপিটে যদি আপনি রোপণ করেন 8 থেকে 9 মাস এইটা মেনে চলুন, দেখবেন আপনি পিস লিলিতে প্রচুর পরিমাণে ফুল পাচ্ছেন। অনেকেই তো মাটি দিয়ে রোপণ করেছেন, ফুল আর আপনার কাছে হচ্ছে কোথায়? শুধু তো গাছই হয়ে আছে। অক্সিজেন প্ল্যান্ট নামে আপনারা রেখেছেন বাড়ির ভেতরে, আপনার ডাইনিং টেবিলে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। একটু ছাওয়া রৌদ্র থাকলেই এর কিন্তু ভালো রকম ফুল হয়। তো একেবারেই কিন্তু বাড়ির ভেতরে ইনডোরে কিন্তু রাখবেন না, এটা আপনাকে জেনে নিতে হবে। একটা জিনিস জেনে রাখুন, এই যে কোকোপিটটা নষ্ট হয়ে গেলে কিন্তু গল্পটা শেষ। তাহলে আপনি কি করলে আপনার গাছটা ভালো থাকবে? আপনি এক কাজ করুন, সম্পূর্ণ ধুলোবালি নিয়ে চলে আসুন। ধুলোবালি মানে বুঝতে পারছেন তো কোনটা বলছি? যেটাকে গ্রাউন্ডে দেওয়া হয়। তাহলে আপনার ওই বালিটা নেই, তাহলে কি আপনি গাছ করতে পারবেন না? এমনিই বালি নিয়ে আসুন, তার সঙ্গে দিয়ে দিন 20 ভাগ বালি। সহজে যা হয় তাকে কঠিন করতে নেই। ধরুন এই যে অ্যান্থোরিয়ামের গাছটা দেখছেন আর এই তো পিস লিলির গাছ দেখলেন, তাহলে এই দুটো গাছ একই ধরনের, একই রকম। এটা সাদা ফুল হয়, এটা কিন্তু একটু অন্য স্টাইলের। তাহলে আমরা অ্যান্থোরিয়ামের গাছ যখন রোপণ করি, দেখুন কোকোপিটেতেই আছে কিন্তু। তাহলে কি কোকোপিটটা খারাপ? তা নয়। কোকোপিটের একটা নির্দিষ্ট সময় আছে, সেই মতো অবস্থায় আপনাকে বুঝে নিতে হবে কোকোপিটটা আপনার খারাপ হয়েছে কিনা। তাহলে এই কোকোপিট যুক্ত গাছটাতে আমরা তো গাছ রোপণ করতেই পারি। তাহলে এই যে শেকড়গুলো দেখছেন চারিধারে রিং হয়ে রয়েছে না, হতে হতে দেখবেন একটা সময় পুরো ব্যান্ড হয়ে যাবে, আর যাওয়ার জায়গাটাই নেই। তাহলে আপনি কি ভালো গাছ করতে পারবেন না? নিশ্চয়ই করতে পারবেন। শুধু বালি আর মাটির পরিমাণটা মাত্র 20 ভাগ। আপনি কি বাড়ির ভেতরেই রাখবেন সবসময় ঠিক করেছেন? একদমই না। একটু ছাওয়ার ব্যবস্থা করুন, কিন্তু তার মানে আপনার রৌদ্রের ব্যবস্থা করবেন না তা কিন্তু নয়। অবশ্যই আপনি আপনার ব্যালকনিতে রাখুন, 2-5 মিনিট রোদ পাচ্ছে, দারুণ হবে। এবারে আসি এই যে গোড়াতে, আপনি এই গোড়াতে যখন জল দিচ্ছেন, শুধু এমনি জল দিয়ে দিচ্ছেন কেন? বাড়িতে একটুখানি কি বলবো, ফাঙ্গিসাইড ওষুধ রেখে দিন, অল্প করে একটু দিন,
মাত্র অল্প করে এরকম 2 আঙুলে করে চেপে ধরুন। সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যা মনে করেন, ইন্ড্রোফিল যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ নিন আর জলে গুলুন, দিন আপনার গাছের তলাতে। দেখুন পাতার মধ্যেও দেওয়া রয়েছে এই সাপ পাউডার, পাতার মধ্যেও দেওয়া রয়েছে ওই সাপ পাউডার। মাঝে মাঝে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার গাছটি সবসময় ফ্রেশ থাকবে। আপনাদের যেটা হয় আর কি, দেখতে পাচ্ছেন এরকম চারিধারে পাতা থেকে সাইডগুলো একেবারে কালো হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এবারে আসি কিছু পাতার গাছের ব্যাপার নিয়ে। দেখুন সবার যে ফুল হবে তা তো নয়, এগুলো ইনডোর প্ল্যান্ট নয়, একে ছাওয়া রৌদ্রেতে রাখা হয়। যেমন ধরুন আমরা পুরোপুরি ইনডোরে রেখে দিই, এটা আমাদের সব থেকে বড় ভুল, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে ছাওয়া রৌদ্র চায়, তার মানে এটা নয় সম্পূর্ণ রৌদ্র চায় আবার সম্পূর্ণ ছাওয়া চায়। তাহলে বুঝে গেছেন এই ধরনের ইনডোর প্ল্যান্ট আরও অনেক কিছুই হয়। ধরুন এই একটি গাছ, এই গাছটা অনেকের বাড়িতেই রয়েছে। যেমন এই গাছটার নাম হচ্ছে আলপিনা। তো এই আলপিনার গাছটি আপনি দেখুন সম্পূর্ণ বালিতে আছে, একেবারেই সম্পূর্ণ বালিতে আছে, মানে ধুলো বালিতে। যখন আপনারা এটা মাটির মধ্যে রাখবেন তাহলে কি সমস্যা হবে জানেন? একটা পুরোপুরি পাতা শুকনো হয়ে গিয়ে এরকম একদম চাতকের মতো নিচের দিকে পাতাগুলো শুকনো হতে থাকবে, হয়ে গিয়ে গাছটি আস্তে আস্তে একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু গাছটা এমন একটা গাছ যা গাছটা কিন্তু মারা যায় না। অনেকেই ভেবে নেয় আমার গাছটা বোধহয় মারা গেল, দেখবেন নিচ থেকে আবার সুন্দর সুন্দর একটি করে গাছ বেরোতে চাইছে, আবার কিন্তু সুন্দর সুন্দর এরকম একটি করে শাখা বেরোচ্ছে। তাহলে আপনার এই গাছটা ভালো থাকবে কিসে? শুধু ধুলোবালি নিন আর ভরে দিন একটা টবে, দেখবেন আপনার গাছ অবশ্যই ভালো আছে। ইনডোরে গাছ করতে গেলে বারে বারে বললাম যে অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধটা দিয়ে রাখুন। দেখুন বাড়ির ভেতরে একটা জল সহ আপনার গাছ দিচ্ছেন, জল দিচ্ছেন, তাহলে সেই ড্যামটা তো আপনার তৈরি হচ্ছে। সেই জন্য আপনাকে ফাঙ্গিসাইড ওষুধটা কিন্তু মাঝে মধ্যে দিতেই হবে। এবার আসি জবা গাছ। অনেকেই জবা গাছ নিয়ে ভাবছে, অনেক ধরনের জবা গাছও করছে। দেখুন এই জবা গাছগুলো খুব ভালো হয়, এটা তার কারণ দেখুন এটা কিন্তু ডোগা কেটে তৈরি করা, মানে কাটিংস থেকে যখন আপনি কোনো চারা করবেন সেই চারার কিন্তু ক্ষমতা অনেক গুণ বেশি। সেগুলো আপনার বাড়ির কোনো দেশীয় জবা হতে পারে বা এরকম ধরনের পুনার কোনো ভ্যারাইটি হতে পারে। যাদের ডগা কেটে তৈরি করা হয় সেই গাছ এমনি স্ট্রং থাকে। কেন বলুন তো? অনেক কিছুটা মেনে নিতে পারে। যখন আপনি বিদেশি কোনো জবা গাছ করছেন সেটা কিন্তু এরকম কোনো জবা গাছেরই ডগাটিকে কেটে দিয়ে এই বিদেশি জবাটিকে সেট করা হচ্ছে। সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা একটু বেশি, কিন্তু আপনারা অনায়াসেই খুব সহজে এই জবা গাছ কিন্তু করতে পারেন। এগুলোর দাম বিশেষ কিছু নয়, 50 টাকা পিস, একদম ফুল সহ রেডি গাছ। তাহলে আপনারা এইরকম জবার কতগুলো কালার পাবেন? ধরুন 20-25 রকম ভ্যারাইটি পাবেন, তো সারা বছর আপনার বাড়িতে ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। তাহলে এই জবা গাছকে আপনি রোপণ করতে গেলে দেখা গেছে পুনা থেকে যে ছোট ছোট চারা আছে তাতে একটি করে কেসিং দেওয়া থাকে। সেই কেসিংটা কি আপনি খুলে ফেলে দেবেন? একদম না, সেই কেসিংটা আপনি কিন্তু খুলবেন না। কেন বলুন তো? কেসিংটা যদি খুলতে হয় তাহলে এইটুকু ছোট চারার অবস্থাতে খুলে দিতে হয়। ওই কেসিংটি কোকোপিটের দিয়েই, কেসিংটির মধ্যে কোকোপিট ভরে দিয়ে ছোট চারাটি তৈরি করা হয়। তাহলে আপনি পরবর্তী অবস্থাতে কেসিংটি খুলে দেওয়ার চেষ্টা করছেন, দরকার নেই। কেসিংয়ের চারিধার দিয়েই এরকম রোড বেরিয়ে আসে, বেরোনোর পরে কিন্তু আপনার মাটিতে থাকে। সেটা কিন্তু কারণ নয়, মূল যে কারণে আপনার গাছটি মারা যায় সেটা আপনি জেনে নিন। যখনই আপনি এরকম মাটিযুক্ত একটি গাছ নিয়ে যাবেন না, ধরুন এটা একটা মাটির মধ্য দিয়ে বসানো আছে, তো এই মাটির পর আপনি যে মাটি টবে ভরছেন সেটা যেন মাটি হয়, এটা জানতে হবে। ধরুন এটা যদি কোকোপিটে হয় তাহলে আপনার আছে মাটি, তাহলে কি করবেন বলুন তো? কোকোপিটটা আপনি ঝেড়ে ফেলে দেবেন। সেক্ষেত্রে কিন্তু ওই কেসিংটি খোলার কোনো দরকার নেই। দেখবেন কোকোপিট যুক্ত গাছকে নিয়ে গিয়ে আপনি মাটির টবে ভরে দিলেন, মানে মাটি দিয়ে গাছটিকে ভরে দিলেন, দুটো জিনিস হয়ে যাচ্ছে ওখানটা না। ধরুন আপনার এখানে আছে কোকোপিট, আপনি যে টবের মধ্যে ভরেছেন তাতে আছে মাটি, তাহলে তার ভেতরে আপনি এটিকে রোপণ করলেন। দেখুন আপনি যখন গাছে জল দিচ্ছেন আপনার মাটির লেভেল অনুযায়ী বুঝে আপনি জল দিচ্ছেন, এক্সট্রা জল কিন্তু কোকোপিটে ধরে যাচ্ছে, সেই জলটা কিন্তু মাটি আর শুষে বের করতে পারছে না, ফলে আপনার গাছটা বেশ কিছুদিন ফুল হলেও পরবর্তী অবস্থায় মারা যাচ্ছে। তাহলে আপনাদের কাজ হবে যখন আপনারা গাছটা নেবেন অবশ্যই দেখে নেবেন যে এরকম
মাটিযুক্ত গাছ আপনি কিনেছেন কিনা। গাছ কেনার সময় তো আর এগুলো বুঝতে পারেন না যে গাছটা কিসের উপরে আছে, মাটির উপরে না কোকোপিটের উপরে, এগুলো একটু জেনে নিলে কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। বাকি থাকলো আপনার খাদ্য, মশলা ইত্যাদি ব্যাপার, সেগুলো টুকটাক যেমন আপনারা খাদ্য দেন তা দেবেন। সবসময় মনে রাখবেন যে বেশি বেশি করে ফুল নেব এরকম চিন্তা এরকম গাছে করবেন না, কারণ এই জাতীয় গাছগুলোতে নিজের থেকেই অনেক বেশি বেশি ফুল হয়। আমরা যেটা মূল কথা ভুল করে ফেলি আর কি, অতিরিক্ত ফুল নিতে নিতে সেই গাছটির অবস্থাটা খারাপ করা। যখনই আপনি ফুল নেবেন অবশ্যই ফুল কিছু হওয়ার পরে ডোগাটি পিঞ্চ করবেন, এটা ভুল করবেন না। কারণ ডোগা যদি আপনি পিঞ্চ করেন, এই ডোগাটা শুধু ওপরে গাছটি কিন্তু নির্ভর করে না, অনেক শাখা চাই তবেই একটা গাছ। আপনার গাছে ওই দূরে গিয়ে একটা ফুল হয়েছে, ওই দূরে গিয়ে একটা ফুল হয়েছে, তাহলে কি হবে? গাছের অবস্থাটা খারাপ হবে না? এইটুকুই ব্যাপার আর কি। এবারে আপনি মাঝে মধ্যে একতারা, সিতারা, অ্যাডমায়ার এইসব তো জানেন, সেটা দেবেন। আর খাদ্য দিলে কখনো গোড়ায় দেবেন না, দূরত্বে দেবেন, ঠিক আছে? শুকনো খাদ্য দিলে দেবেন কিন্তু দূরে দেবেন, শুকনো খাদ্য দিলে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জলটা দেবেন না। এবার আসি ভালো ফল গাছ। যে কোনো ভালো ফল গাছ বলতে গেলে আমরা অনেকে ভেবে নিই এই গাছটা কি টবে হবে, এই গাছটা টবে হয়। আবার অনেকে ভেবে নিই এটা কি মাটিতে হবে। কটা জিনিস হবে আর হবে না, বিষয়টা যদি আপনি বুঝে নেন তাহলে ঠিকই হবে। এবারে আসি, আপনি একটি প্রথমত লেবু গাছ রোপণ করে দিয়েছেন। যখন আপনি লেবু গাছ মাটিতে রোপণ করবেন একটু এরকম হিলিয়ে রোপণ করবেন। তার কারণটা কি বলুন তো? এই গাছটা যখন আপনি কিনে নিয়ে যাচ্ছেন, গাছটার মধ্যে দেখুন চামড়া খেয়ে নিয়েছে সব, এই যে চামড়া মানে গাছের যে ছালটা, পোকায় সব খেয়ে নিয়েছে। কালারিং কালারিং এরকম সাইজের পোকা পাওয়া যায়, বুঝতে পারছেন? যেটা লেবু গাছের খুব প্রিয়, মানে লেবু গাছকে খেতে ভীষণ পছন্দ করে। তো ওই ধরনের পোকা যদি আপনার গাছে আসে তাহলে লেবু গাছকে একেবারে একেবারে ঝাঁঝরা করে দিবে, ঠিক এরই মতো এরকম দুর্বল চেহারা করে দিবে, পাতার মধ্যে ব্রাউন কালার এসে যাবে। এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি রক্ষা পেতে অবশ্যই সন্ধ্যের পর 6টার পর, সন্ধ্যে 6টার পর আপনি কিন্তু যে কোনো কীটনাশক ওষুধ দিন। কীটনাশক ওষুধ দোকানে গিয়ে বলুন, কীটনাশক ওষুধ একরকম হয় না, বহু ধরনের কীটনাশক ওষুধ হয়। সবসময় মনে রাখবেন লিকুইড ওষুধ মানেই লিটার 1 ml, মনে থাকবে তো? যে কোনো লিকুইড ওষুধ 1 ml করে দেবেন। বেশি কম থাকলে সেটা আমরা সিদ্ধান্ত নিই কি দিতে হবে, বাড়াতে হবে কিনা, বা যে সার ওষুধের দোকান থেকে আপনি ওষুধ কিনবেন ওই দোকানদার আপনাকে বলে দিতে পারে, অসুবিধে কিছু নেই। সব সময়ের জন্য মনে রাখবেন মোটামুটি লিটারে 1 ml আপনি দিচ্ছেন। তাহলে আমরা ফল গাছ টবে করব। দেখুন আমাদের এখানে বেশিরভাগটাই, ধরুন বিশেষ করে কোলাঘাটে বা পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ জায়গাটাতেই দেখবেন এঁটেল মাটি। এঁটেল মাটিতে কিন্তু ভালো ফল গাছ হয়, কিন্তু ভালো ফল হয় না, এটা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে যাদের এঁটেল মাটিতে গাছ রোপণ করা হবে, ধরুন আপনি আপনার জমিতে মানে আপনার বাগানে রোপণ করবেন, সব সময় মনে রাখবেন এঁটেল মাটি আপনার আছে, তাহলে কি আপনি গাছ রোপণ করতে পারবেন না? খুব পারবেন। অবশ্যই মাটিতে বালি একটু পাইল করে দিন, মানে মেখে দিন, প্রথমত কুপিয়ে দিন, বস্তাখানেক বালি মেখে দিন, গাছটি রোপণ করুন। ভুল করেও গভীর করে প্রথমত অবস্থায় গাছটি রোপণ করবেন না। পরবর্তী অবস্থায় মাটি কতটা দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে যে কোনো ফল গাছ যখন আমরা রোপণ করছি মাটিতে কিন্তু বালিটা মেখে নিচ্ছি। টবের ক্ষেত্রে কি করব? টবের ক্ষেত্রে কি তাহলে আমি ভার্মি কম্পোস্ট দিতে পারবো না? দেখুন ভার্মি কম্পোস্ট আর ভার্মি সার দুটো আলাদা হয়ে যাচ্ছে। কেঁচো সার এখন দেখুন সবাই 2 নম্বরই চলছে। কেন বলছি শোনেন, আমার অনেক কাস্টমারই আছে যারা কেঁচো সার বলে দোকান থেকে কিনে নিয়ে গেছে, তাতে দেখুন নাইট্রোজেন কিছু 10-26 ইউরিয়া এরকম মেশানো আছে। গাছ রোপণ করার পরে গাছটি মারা যাচ্ছে। এখন এই সমস্ত রিস্ক কে নেবে বলুন তো? ঘুটে বোঝেন, ঘুটে বা গোবর বোঝেন তো? ওই গোবর আপনি মাটিতে টবে যখন দেবেন রোপণ করতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে গোবর মানে শুকনো ড্রাই করা ঘুটে। তাহলে ওই শুকনো ঘুটে আপনি কিন্তু অল্প পরিমাণে দেবেন, বেশি না। ধরুন 10 ভাগের বেশি না, 10 ভাগের বেশি দিবেন তো পরবর্তী অবস্থায় দেখবেন কিচ্ছু বুঝে উঠতে পারবেন না, আম গাছে আম হয়ে আছে, সব সাইডগুলো পুড়ে পুড়ে বেকার হয়ে গেছে। 10 ভাগের বেশি দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেই জন্য বলছি আপনি যদি আপনি ভার্মি কম্পোস্ট বা ঘুটে দিতে চান,
ভার্মি সার নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। দোকানে এরকম এখন পাওয়া যাচ্ছে যে আপনাকে কম্পোজ বলে সেখানে সার দিয়ে দিচ্ছে। সার দিয়ে দিচ্ছে মানে তার নাম কামানো যে ওইটা দিলে আপনার তেজ হবে, গাছের গতি হবে, এরকম বিক্রি হচ্ছে। কারণ এগুলো আমাদের একেবারে প্রমাণ সাপেক্ষিত যে ভার্মি কম্পোজ বলে নিয়ে এসেছি, সেটা গাছে দেওয়ার পরেই গাছ মারা যাচ্ছে। কেন বলেন তো? ভার্মি কম্পোজ মানে ভার্মি কম্পোজের দোষ নেই, দোষ আছে ওতে ওই নাইট্রোজেনটি মিশিয়ে দোকানদাররা দিয়ে দিচ্ছে। কি করবেন? সেই জন্য সবসময় মনে রাখতে হবে, যখন আপনি গাছ রোপণ করবেন, আপনার বাড়ির পড়ে থাকা ঘুঁটে মানে গোবর টোবর যদি পড়ে থাকে, ক্ষত হয়ে যায়, অনেক দিন ধরে পড়ে আছে, ক্ষত হয়ে আছে, সেটা আপনি নিন। ঠিক আছে? 10 ভাগ নেবেন, বেশি নেবেন না। বাকি আপনার থাকছে মাটি আর বালি, সেটা সমান সমান করে দিন। তাহলে 10 ভাগ মানে এদিকে 90, ওদিকে 10, 45 করে দিন। 45 বালি আর 45 হচ্ছে আপনার মাটি। 45 করে দিন, আর ওখানে 10, তাহলে হয়ে গেল। তাহলে আপনি গাছ রোপণ করে দিলেন, আপনার গাছ বেঁচে গেল। গাছ রোপণের সময় কিন্তু আপনি কখনোই খাদ্য দিয়ে রোপণ করবেন না, এটা মূল কথা। খাদ্য দিয়ে রোপণ করেছেন, বিপদ হয়েছে, হতে পারে। গাছ লাগিয়েছেন, বৃদ্ধি হয়েছে, ফল হচ্ছে না, এটা আপনাকে জানতে হবে। প্রথমত আমি একটু বলবো, যেখানে আপনি যে কোনো ফ্রুটসের গাছ রোপণ করেছেন তার পাশে কলা গাছ, পেঁপে গাছ, বাঁশ গাছ, এই ধরনের গাছ আছে কিনা। যদি তা থাকে তাহলে দুজনের মাঝামাঝি কানেকশন আউট করুন, মানে একটি ডিপ নালা করে দিন। বা যখন আপনার এরকম ধরনের অবস্থা থাকবে, বছরে অন্তত 3 বার মাটিতে কোপাবেন। আর যাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যা নেই, শুধুই বারে বারে গাছ বেড়ে যাচ্ছে, ফলের দেখা নেই, একদম খাদ্যটা বন্ধ করে দিন। আপনি বলছেন আমি কোনো খাদ্যই দিই না, আমার গাছে কি করে এটা হতে পারে? গাছ একবারে খুব সুন্দর তরতাজা হয়ে উঠছে। আরে আপনি কিছুই দেননি, তাহলে তরতাজা হচ্ছে কি করে? আরে আপনি দেননি, আপনার মাটি দিচ্ছে, আপনার মাটিটা দিচ্ছে, এটা দিমাগে ঢোকান। আপনি যেখান থেকে মাটিটা নিয়ে এসেছিলেন, দেখা গেছে আপনি নতুন বাগান করেছেন আর ধান জমিনের মাটি নিয়ে এসছেন। দেখুন, আমি গ্রামের ছেলে, বিষয়টা বুঝি। তো ধান জমিন আপনি বাগান করেছেন, সেই বাগানে মাটি ফেলেছেন, কি বলছেন? ব্যান মাটি, এটাকে ব্যান মাটি বলা হয়। তাহলে আপনি নতুন বাগান করেছেন, পুকুর কেটেছেন, পুকুর কেটে মাটি তুলেছেন, আর মাঠ থেকে মাটি নেসে উপরে মাটিটা দিয়েছেন। জানেন মাঠে কি দিয়ে ধানটা চাষ করা হয়? ইউরিয়া, ডিএপি, খোল ইত্যাদি ইত্যাদি। তো সব গাছ তো ধান গাছ খেয়ে নেয় না, তাহলে ওই মাটিকে এনে আপনি বাগানে ফেলেছেন। তো বাগানের ওই মাটিটার ওপরে কিন্তু আপনি আপনার লেবু গাছটি রোপণ করেছেন। বোঝা গেল ব্যাপারটা? আপনার অতীতে পূর্বে ওই মাটির মধ্যে খাদ্যটা আছে, সেই জন্য আপনার গাছ গতি হয়েছে। ভালো তো, গাছ যখন খুব বেড়ে ওঠে, খুব সুন্দর হয়, আমার তো ভালো লাগে। বাড়তে দিন, বাড়ানো বন্ধ করতে যান, সহজ উপায়, সুপার ফসফেট আর পটাশ দিয়ে চারধারে দিয়ে ভালো করে কুপিয়ে দিলেই গল্প শেষ। আপনার যতটা বাড়বৃত্তি ছিল গাছের, সব নষ্ট করে দেওয়া। তাহলে এটা আপনি কখন করবেন? আপনার পুরানো যে গাছগুলো আছে, একদম ফল হচ্ছে না, তাহলে আপনাকে কিন্তু গাছকে একটু সাহায্য করতে হবে। কখন করতে হবে? ঠিক শীতটা শুরু হয়েছে, আপনি আপনার মাটিতে যত ফল গাছ আছে ভালো করে একটু করে দূরে দূরে দিয়ে দিন। 1 বছরে 1 কেজি পর্যন্ত দেওয়া যায়। 1 বছরে আপনার পুরনো গাছ আছে, অত দেবেন না, আপনি 500 গ্রাম দিন, 250 গ্রাম 250 গ্রাম, 250 গ্রাম 250 গ্রাম, 250 গ্রাম সুপার ফসফেট, 250 গ্রাম পটাশ। তাহলে আপনি বুঝে গেছেন ওই সুপার ফসফেট আর পটাশটা নিয়ে গাছ থেকে ডিফারেন্সে দিবেন, সবসময় 1 হাত ডিফারেন্সে ওই সুপার ফসফেট পটাশটা দিয়ে ভালো করে কুপিয়ে দিন। এবারেই তো মজা। কুপিয়ে দিন, দেখবেন গাছের পাতায় পাতায় ফুল বেরিয়ে গেছে। কোথা দিয়ে ফুল বেরোবে আপনি কল্পনা করতে পারবেন না। কি গাছে ফল হয়নি আপনার? আম, জাম, লেবু, পেয়ারা, সব গাছে ফুল আসবে। কিন্তু মনে করে গোড়াটাকে কিন্তু কুপিয়ে দেবেন। কুপিয়ে দেওয়ার পরে কিন্তু জল দেবেন না, ঠিক আছে? যদি গাছ আপনাকে জল চায় বেঁচে থাকার মতো, 1 গ্লাস জল গোড়াটাই দিবেন, মাটিটাই নয়, এটা মাথায় থাকবে। তাহলে এক্সট্রা যে আপনি কোপালেন, এক্সট্রা মাটিগুলো এই সময়টার জন্য গাছের ওপর পর্যন্ত চাপা দিন। এই যে গাছটা আছে, গাছটার 1 ফুট পর্যন্ত আপনি এক্সট্রা সাইডের মাটি চাপা দিয়ে দিন। কত দিনের জন্য? এটা টেম্পোরারি মাটি, এটা আপনাকে জানতে হবে। গাছে আপনার ফুল হয়েছে, গোড়ায় আপনি মাটি চাপা দিয়েছেন, সুপার ফসফেট পটাশ দিয়েছেন, যদি আপনার হয় গতিতে গাছ। যদি গাছ এমনিই ঠিক থাকে তাহলে সুপার ফসফেট পটাশ দেবেন না। দেওয়ার পর একটা কাজ করুন, দেওয়ার পরে দেখবেন গাছে যখন ফুল এসে গেছে, এবার একদম মেশিন নিয়ে এসে জল দিন। মেশিন মানে টুলু পাম্প, সাবমার্সিবল নিয়ে এসে ডুবিয়ে জল দিয়ে দিন। গোড়ায় জল দিন, 2 বার 3 বার 4 বার 5 বার, যতবার ইচ্ছা করে স্নান করান, গাছকে স্নান করান। পারলে একটু বরফ দিয়ে দিবেন যখন জলটা দিবেন। ব্রাশ করতে যাচ্ছেন সকালে, একটু বরফ নিয়ে যান আপনার ফ্রিজ থেকে, নিয়ে গিয়ে ওই জলের সঙ্গে দিয়ে জল দিয়ে স্নান করান, ফার্স্ট ক্লাস ফল এসে যাবে। এইবারে বুঝে যান গাছ থেকে ফুল থেকে ফলে পরিণত হয়েছে, ছোট ছোট সবুজ সবুজ ফল হচ্ছে।
ফল হচ্ছে টুক করে ঝরে পড়ে যাচ্ছে। এইটা তো ব্যাপার, এটাই বলতে চাইছেন তো আমাকে। হয়তো আপনার সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়নি, কিন্তু আপনি এটাই বলতে চাইছেন এই ফলটা হওয়ার আগে টুক করে নিচে ঝরে পড়ে যাচ্ছে। কেন বলুন তো? গাছে ফল ছিল না, আপনি কুপিয়ে গাছকে ড্যামেজ করেছেন, সেই কারণে আপনার গাছে ভর্তি ফুল এসেছে। ফুল এসার পরে ছোট ছোট সবুজ সবুজ ফল এসেছে, গাছে বাচ্চা ছিল না, গাছ ভর্তি বাচ্চা হয়েছে। খাদ্য চাই, খেতে দিন খাদ্য। খাদ্য কোথায়? খাদ্য চাই, গাছের গোড়ায় খাদ্য চাই। কেন বলুন তো? গাছের খাওয়ার অনেকজন আছে, গাছকে ফলের গাছের ফল ফল বলে মনে হলে খাদ্য দিন। কি খাদ্য দেবেন? দিন, ভাত দিন, বাড়ির মোরা মাছ দিন, আনাজের খোসা দিন, চায়ের পাতা দিন, বাড়ির যে ভাত খুদ সিদ্ধ বোঝেন কিনা জানি না, ভাঙা চালকে সিদ্ধ করে দিন। এই সব ট্রিটমেন্ট করুন। আর না পারলে আপনি দোকানে গিয়ে যান, বলবেন 6 রকম জৈব সার দিন আর 2 রকম নাইট্রোজেন সার দিন, সমান সমান দিন, দিয়ে দেবেন। কাজ না হলে ফোন করবেন, ফোন নাম্বার লিখে নিন 9609456194। তো এইভাবে আপনারা করলে আপনার গাছ ভর্তি ফল থেকে কেউ আটকাতে পারবে না। একদম পারফেক্ট বললাম, মন থেকে বললাম, যেটা কারণ সেটা বললাম। তো এইভাবে আপনারা কাজ করতে থাকুন। সমস্যায় থাকলে অবশ্যই ফোন করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত চেষ্টা করলাম বলার। দেখুন গত কয়েকদিন হলো একটু ঠান্ডায় বৃষ্টিতে ভেজার জন্য